আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে উপবিষ্ট অনেক মানুষই আছেন। আমি যে সালাম দিয়েছি, সালাম দেওয়া কি? সালাম দেওয়া, জোরে বলেন না, সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া। তাহলে কয়জনে জবাবটা দিলেন? ওয়াজিব তরক করেছেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহর কোরআন পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন তো, একটু জবান খুলে বলেন। আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আপনি বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? এটা শুধু আমাদের কথা নয়, যে একজন বক্তা বললো বা একজন ওয়াইজি বললো, একজন আলেম বললো যে কোরআন পড়লে যে কোনো মানুষই বলবে যেটা আল্লাহর কোরআন পড়লে কি লাগে? ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন যে তার চাইতে কে বেশি সর্বোত্তম, যাদের অন্তরের মধ্যে, যাদের সামনে বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন তেলাওয়াত করে, যখনই তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় এবং তারাও নিজেরা যারা কোরআন তেলাওয়াত করে, তখনই তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে। সুবহানাল্লাহ বলেন। এটা কার পক্ষ থেকে বলেন তো?
কথা বলেন না, কার পক্ষ থেকে আসে? একটু জোরে কথা বলতে হবে, কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কারণ তিনি হলেন আমাদের সৃষ্টিকারী। যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ে, ধরেন সূরাতুল ফাতিহা, পবিত্র কালামের সর্বপ্রথম যে সূরাটা আছে সেই সূরাটার নাম কি? সূরাতুল, জোরে বলেন না, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা সর্বপ্রথম যে আয়াতটুকু আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আলহামদু, প্রশংসা করব কার? জোরে বলেন প্রশংসা করব কার? লিল্লাহি রাব্বিল আলামিন। আলমের বহু বচন হয়েছে আলামিন, সমগ্র জাহানের যিনি প্রতিপালক, সমগ্র জাহান যিনি সৃষ্টি করেছেন। এভাবে প্রতিটা অর্থ বুঝে বুঝে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, খোদার কসম করে বলছি, এটা আল্লাহর একটা মসজিদের ঘর, জান্নাতের বাগান। ওই ব্যক্তির দ্বারা কোনোদিনও তার এই জবান মুবারক দ্বারা কোনো ফাহিশার কথা বাহির হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কখনো কোনোদিনও অন্যায় কাজের মধ্যে জড়িত হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? যেই ব্যক্তি কোরআন বুঝে বুঝে পড়ে, কোরআনের একটা শব্দ অর্থ বুঝে বুঝে যখন পড়ে, তখন ওই ব্যক্তির মনে মনে একটাই শুধু জাগ্রত চিন্তা হয় যে আমরা তো এই দুনিয়ার জমিনের মধ্যে সাধারণত কিছুদিনের জন্য এসেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, জোরে বলেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন এই সমস্ত আয়াতগুলা আমার সামনে, আপনার সামনে, যখন আমরা কোরআনকে রিসার্চ করব, বোঝার চেষ্টা করব, তখন দেখবেন দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা, কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। যত কোরআন পড়বেন ততই আপনার কাছে মজা লাগবে। এটা তো মজা লাগারই কথা। কারণ বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন লৌহ মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই কোরআন তেলাওয়াত করবেন, একদম আপনার দিলকে, অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিবেন। যেটা দুনিয়ার কোনো মানুষের কোনো গ্রন্থ নয়, এই গ্রন্থ কার? জোরে বলেন, গ্রন্থটা কার? আল্লাহ। আমরা তো আল্লাহকে দেখি নাই, কিন্তু যখনই আপনি কোরআন তেলাওয়াত করেন, মনে মনে ভাববেন আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে লাভ না লস? কোরআন পড়লে লাভ। এই জন্য আমরা যখনই কোনো কাজ করব, আমাদের সাথে মিস্টার ইবলিস হোক, আলেম হোক, হোক মৌলবী হোক, কোনো মাওলানা হোক, মুফাসসির হোক, মুফতি হোক, সাধারণ মানুষ হোক, সবার সাথে কিন্তু মিস্টার ইবলিস শয়তান আমাদের সাথে লাগা আছে। ঠিক কিনা বলেন? তিনি চাইবেন আমাকে, আপনাকে কোরআন থেকে কিভাবে পৃথক করা যায়। কারণ সে চায় না কখনো যে আমরা আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে আমাদের দিলটাকে লাগিয়ে দিই। সে শুধু চাইবে আল্লাহর পথ থেকে কিভাবে ফাহিশা কাজের মধ্যে, মন্দ কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে আমাদেরকে কিভাবে লিপ্ত করা যায়। কারণ যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে যদি একটু পৃথক হই, তাহলে ইবলিস শয়তান খুশি হয় না বেজার হয়? বলেন তো। খুশি হয়। আজকের এত সুন্দর এই জান্নাতের বাগান, উলামায়ে কেরামরা সালাতুল মাগরিবের জামাতের পর থেকে এখন পর্যন্ত খুব চমৎকার ভাবে বয়ান করতেছেন।
এখানে যদি আজকের একটা গান বাদ্য বাজনার অনুষ্ঠান হতো, তাহলে কি এই কটা মানুষ হইতো? কথা বলেন তো। কখনোই না। আজকে আমরা ঘরের মধ্যে বসে বসে কেউ টিভি দেখতেছি, কেউ মোবাইল দেখতেছি, কেউ রাস্তাঘাটের মধ্যে এখনো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত আছি, ওই সমস্ত মানুষদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা জান্নাতের পরিবেশে আসার এবং বসার যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত জিল জালাল আমাদেরকে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু অনেক কথাই বলেছি, যে দেখা যায় যে অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করি, কেউ কোরআন তেলাওয়াত করে তার জবানটা বন্ধ করে রাখে, সে তার দিল দিয়েও একটু পড়তে চায় না। দেখেন আজকে আমাদের ঘরের মধ্যে মা বোনেরা বা ভাইয়েরা কি করে, কোরআন শরীফ রমজান মাস আসলেই তারা কি করে, রমজান মাস আসলেই কোরআন শরীফটা খুলে দেখে, আর দীর্ঘ 11টা মাস কোরআন শরীফটার এই তাকের মধ্যে রেখে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? যার কারণে কোরআনের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোরআনের সাথে আমাদের কোনো বোঝাপড়া নাই, কোরআনের সাথে আমাদের কোনো হৃদয়ের আত্মার কোনো টান নাই, যার কারণে আমাদের সব সময় বালা মুসিবত দুঃখ দুর্দশা আমাদেরকে লেগেই আছে। এই জন্য আসুন আমরা আবার একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل رب ارحمهما كما ربياني صغيرا. فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة يا رسول الله. وقال رسول الله صلى الله عليه وسلم قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه النسائي رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم জোরে জোরে সকলে দিল দিয়ে مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا উড়িয়া যাওরে বাংলার হাওয়া উড়িয়া যাওরে মদিনা এ গুনাহগারদের সালাম দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا কেউ বা যাবে জাহান্নামে আর কেউ বা যাবে জান্নাতে ঠিক কিনা বলেন কেউ বা যাবে জান্নাতে আর কেউ বা যাবে জাহান্নামে আমরা গুনাহগার দাঁড়িয়ে থাকবো নবী গো আপনার সন্ধানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসলে একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, জুল মাহদি ওয়াল ইহতিশাম, জাতির শ্রেষ্ঠতম মাথার মুকুট, আইম্মাই মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আয়েশা এবং শিমেলিখারা দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের 36তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ ফখরুজ্জামান ফখরু সাহেব দামাতহুম আলিয়া, এবং প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত মেহমান রোটারিয়ান মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক টপ স্টার গ্রুপ অফ কোম্পানি চট্টগ্রাম, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাকরীর পেশ করবেন বজ্রকণ্ঠের আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব, খতিব মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স মুন্সিগঞ্জ ঢাকা, আলোচক বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, বিটিভি ও এনটিভি, এবং আমার পূর্বে যারা তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ মাইনুদ্দিন সালি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, এবং মাইনুদ্দিন সালি সাহেবের পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া, এবং যিনি তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ আবু জাফর সালিহি সাহেব, এবং আরো বহু উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন। দূর দূরান্ত থেকে আগমনকৃত মেহমান বিন্দুগণ, অত্র এলাকার সম্মানিত আমার পর্দানিশী পুত পবিত্র আবেদা দহেরা তহেরা মুখলিসা মুমিনাত, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে, সুস্থ মন নিয়ে, সুস্থ শরীর নিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার, তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের বাণীগুলো শোনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জবান থেকে মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার যে রব্বুল আলামিন আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে সমস্যার কণ্ঠে বদ্ধ কপটকে উন্মোচন করে দিয়ে সিংহের ন্যায় বলিয়ান হয়ে, সিংহের ন্যায় তেজিয়ান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আর সালাম কুল কায়নাতের নবী, নবিকুলের নবী, নবিকুলের সম্রাট, সৃষ্টিকুলের সম্রাট, সুলতানে মদিনা, আফতাবে নবুয়াত, শাহিন শাহি রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ উজাড় করে দুরূদ ও সালাম পাঠ করার জন্য যে রব্বুল ইজ্জাত যুল জালাল আমাদের সকলকে তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনায় চলে যাই, যেহেতু আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়। আমি পবিত্র কালামে পাক থেকে সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার পাশাপাশি এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে সহিহ বুখারী শরীফ থেকে 5546 নম্বর ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সেই অনুপাতে কোরআন এবং হাদিস অনুযায়ী আমি আমার আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন, তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার সর্বপ্রথমে যে শব্দটুকু তিনি ব্যবহার করেছেন ওয়াকাদা রাব্বুকা, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন ওয়াকাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ ফরমান জারি করে দিয়েছি। রব্বুকা, তাদেরকে বলে দিন, তোমাদের প্রতিপালক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? যারা বলেন ইবাদত করতে হবে কার? কোন মন্ত্রীর, কোন প্রেসিডেন্ট, কোন ইমাম সাহেব কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র মালিক হলেন তিনি কে? আর চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তা'বুদু, হাবিব আপনি তাদেরকে বলে দিন। এই কোরআন যখন নাজিল হয়, এই কোরআনের নাজিল হওয়ার সময়টা ছিল এমন একটা সময়, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, পাপাচারের যুগ, অশ্লীলতার যুগ, অজ্ঞতার যুগ। মানুষ সূর্যের পূজা করত, নাউজুবিল্লাহ বলতেন না? কিসের পূজা করত? সূর্যের। আবার মানুষের পূজা করত, একটা গাছের পূজা করত, মানুষ একটা পশু পাখির পূজা করত। পূজা বলতে জানেন কি? আমরা যে নামাজ পড়ি, এটাকে একটা পূজা শব্দ তারা ব্যবহার করে, তারা এটার ইবাদত বন্দেগী করে।
এরকম একটা গাছ, ধরেন একটা বট গাছ হয়েছে, বট গাছটার সামনে যেয়ে তারা কি করে? ইবাদত বন্দেগী করে, তারা রুকু করে, সেজদা করে, সব কিছু করে। ওই সময়টা ছিল এমন একটা সময়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের প্রেক্ষাপটে কখন কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামে পাকের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কিভাবে আপনার জীবনটাকে চালাবেন, আপনার পরিবারের পরিজন কিভাবে চালাতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন, এবং কবরের জমিনে যেতে হলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। তাহলে কোনো মানুষের ইবাদত করা যাবে? কথা বলেন, কারো ইবাদত করা যাবে? কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদতের উপযুক্ত, ইবাদতের মালিক তিনি হলেন আমার আল্লাহ। তিনি আমার কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদাম, আমি তাদেরকে আদেশ করেছি, আমি তাদেরকে হুকুম করে দিয়েছি। আমার হুকুম যারা অমান্য করবে, আমার হুকুমকে যারা লঙ্ঘন করবে, আমার আইনকে যারা লঙ্ঘন করবে, আমি তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা সূর্যের পূজা করে, গাছের পূজা করে, নেতার পূজা করে, দেব দেবীদের পূজা করে, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলে দিন ইবাদতের মালিক হলেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর এই পৃথিবীর মাধ্যমে তোমরা যাদের মাধ্যমে এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল এই প্রকৃতিকে তুমি দেখতে পেলা, এত সুন্দর আলো বাতাস তুমি যাদের মাধ্যমে দেখতে পেরেছ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। আজকের বর্তমান জমানায় যদি আমরা আমাদের সন্তানগুলার দিকে তাকাই, সন্তানগুলা মোবাইল নিয়ে ব্যস্ত। যখন সন্তান তার বাবা মায় যখন সন্তানকে ডাক দেয়, বাবারে তোর স্কুলের সময় হয়েছে, মাদ্রাসার সময় হয়েছে, খাবারের সময় হয়েছে, একবার, দুইবার, তিনবারের বেলা যখন মা বাবা ডাক দেয়, মা বাবার সাথে এমন আচরণ করে, যাই আচরণের কারণে মা বাবার কলিজার মধ্যে ব্যথা লেগে যায়। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময় আমরা এমন একটা সময়, প্রযুক্তির সময় এসে উপস্থিত হয়েছি, যেই সময়টা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল আমাদেরকে ফিট করে দিয়েছেন। যখন মোবাইল নিয়ে আপনি হাতে নিয়ে বসেন, সময় কোন দিক দিয়ে চলে যায় কেউ আমরা টের পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাদের সাথে কখনো মন্দ কথা বলো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, সন্তানদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইম্মা যখন তোমাদের পিতামাতা একজন কিংবা উভয়জন বার্ধক্য সময় উপনীত হয়ে যাবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, ওই সময়টা তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, যে ব্যবহারের কারণে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হাবিব আমার বন্ধু আমার দুস্থ আমার, আপনি তাদেরকে বলে দিন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তাদের পিতামাতা একজন কিংবা উভয়জন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, তখন যেন তারা তাদের পিতামাতার কি করে খেদমত করে। সুবহানাল্লাহ বলেন না। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সন্তানদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি এমন শব্দ উচ্চারণ করো না, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, যে শব্দ দ্বারা তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য বরদুয়া করতে পর্যন্ত তারা দ্বিধাদ্বন্দ্ব করে না, এমন শব্দ মা বাবার সাথে এমন বাক্য উচ্চারণ করা যাবে। আজকে দেখেন বর্তমান জমানায় অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ কি? যে আপনি আপনার সন্তানটাকে, যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন ঘটে, বা তার থেকে যখন পূর্বে যখন একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, একটা মাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি যখন আপনার সন্তানটাকে গর্ভে ধারণ করেছেন কেমন অনুভব করেছেন, ওই মায়ের মুখ দিয়ে শুধু এতটুকু শব্দ আসবে, দুনিয়ার দুঃখ যদি একদিকে রাখা হয়, আর আমার সন্তান যখন এই দুনিয়ার জমিনে আসবে প্রসব বেদনার সময় যে কষ্টটুকু হয়েছে, দুনিয়ার সব দুঃখ যদি একদিকে রাখা হয়, ওই মা বলবে যখন প্রসব বেদনায় আমি ছটফট করি, যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে ওই কষ্টটা আমি মা কখনো আপনাদেরকে দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, কখনো মায়ের সাথে মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে কখনো গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না। মা বাবাকে মন্দ কথা বললে, গালি দিলে কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন না। কবিরা গুনাহ খুব মারাত্মক। যে মায়ের চামড়া দিয়ে যদি আমাদের শরীরের যদি কি হয়, আমাদের চামড়া দিয়ে যদি মায়েকে পোশাক বানিয়ে দিই, তারপরও মায়ের ঋণ কখনো শোধ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান, একজন সাহাবী ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা জা রাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মা এবং বাবার থেকে এই দুইজনের মধ্যে আমি সবচেয়ে বেশি কাকে প্রাধান্য দেব?
মজলিসে বড়া মজলিসে যখন এই প্রশ্ন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বেশি তুমি তোমার মায়ের বেশি খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন না? কার খেদমত করতে হবে? আরো জোরে বলেন না, কার? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি আবার কার খেদমত করব? আমার মায়ের না বাবার? ওই সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের খেদমত করব নাকি বাবার খেদমত করব? আপনি তো সর্বপ্রথম বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। দ্বিতীয়বার আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমি সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করেছি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মা এবং বাবার মধ্যে থেকে আমি সবচেয়ে বেশি কাকে প্রাধান্য দেব? আপনি সর্বপ্রথম বলেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। আমি দ্বিতীয়বারে বললাম, এরপরে কাকে আমি খেদমত করব? দ্বিতীয়বারও আপনি বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। তুমি তোমার মায়ের খেদমত করবে, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার কথাটুকু বলেছি এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার পিতামাতার থেকে সবচেয়ে বেশি কাকে প্রাধান্য দেব? কার সাথে সৎ ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে উত্তম ব্যবহার করব? আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, তারপরে বলেন আমি কার খেদমত করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা, তুমি তোমার পিতার খেদমত করো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার বৃদ্ধ মা এবং বাবা বেঁচে আছে গো রাসূল, আমি আমার বাবা মায়ের খেদমত করতেছি, আপনি যদি একটু বলে দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আমার মা এবং বাবার থেকে এই দুজনের মধ্যে আমি কাকে একটু প্রাধান্য দেব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু কাওলা, এই কথাটুকু কয়বার বলেছেন? জোরে বলেন না, কয়বার? একটু জবান খুলে বলেন না, কয়বার? তিনবার। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা ছিল বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার যে কথাটুকু বলতেন, বিজ্ঞানরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটুকু বলেছেন, বিজ্ঞানরা আজ সেই কথার উপরে রিসার্চ করে করে তারা অনেক কিছু সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে এখানে তিনবার বলার কারণ কি? এখানে তিনবার বলার কারণ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম তুমি তোমার মায়ের খেদমত করো। আবারও বলা হয়েছে তুমি তোমার মায়ের খেদমত করো, আবারও তুমি তোমার মায়ের খেদমত করো। এটা বলার কারণ হলো যে একজন মা যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে, যখন সন্তান এই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, আগমন করে, একটা মায়ের তিনটা পর্দা ভেদ করে সন্তান এই জমিনের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ বলেন।
নাম্বার 2, দ্বিতীয় নাম্বারে হলো যে একটা মা একটা সন্তানকে কত বছর দুধ পান করার কথা বলেন তো? 2 বছর। কত বছর? আরো জোরে বলেন না, কত বছর? একটা মা তার সন্তানকে 2 বছর যাবত দুধ পান করান, তার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয়বার বলা হয়েছে মায়েরকে তুমি বেশি, সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে যখন মা তার সন্তানকে, মায়ের উদরে যখন সন্তান আসে, মা যখন সন্তান ভূমিষ্ঠ হবে, এর কিছুদিন পূর্বে মা কিছু খাইতে পারে না, শুইতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। মায়ের এই 10 মাস 10 দিন উদরে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে ফরমান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, ওই সাহাবীকে বলে দিন যে তোমরা বেশি বেশি করে মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত রাজি এবং খুশি হয়ে যায়। শুধু এতটুকু না, তিরমিজি শরীফ খুলে দেখেন, সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, মা এবং বাবার এত সম্মান এবং মর্যাদা কেন আমাদেরকে একটু বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুস্কি হেসে দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের প্রতি পর্যন্ত সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ বলেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্ট যদি আমার আপনার প্রতি হয়ে থাকে, তাহলে আমাদের কোনো আর চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি গুসা হয়ে যান, নারাজ হয়ে যান, আপনি যত ইবাদত বন্দেগী করেন, যত দানবীর হন না কেন, কোন কাজে আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা বেশি বেশি করে মায়ের খেদমত করো, মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবাদের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, মা এবং বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সাখাতু ফি রব্বি সাখাতুল ওয়ালিদাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, ওয়া সাখাতু রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তানের প্রতি যদি কোনো মা এবং বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আসুন এবং কুরআন এবং হাদিস থেকে আমরা একটু রেফারেন্স শুনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবদ্দশার মধ্যে যদি আমরা দেখতে পাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন।
এত বড় আলেম হওয়ার পিছনে একমাত্র যার অবদান তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা। সুবহানাল্লাহ। এবং জগৎ বিখ্যাত ওলিকুলের শিরোমণি গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছেন কিভাবে? আমরা সাধারণত মূলত এই জিনিসটা আমরা সচরাচর জানি যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি শিশুকালে একটু বুঝে উঠছেন, একটু বাল্যকাল, অর্থাৎ যখন তার বয়সটা একটু ধরেন 12 বা 15 হইল, এমন সময় যখন সে মাদ্রাসা যায়, লেখাপড়া করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মা এবং বাবার এমন আনুগত্য করতেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় তার মা এবং বাবার পিছনে লেগেই থাকতেন যে আমার মা এবং আমার বাবা কখন যে আমাকে কোন কাজে ডাক দেয়, আমাকে কি জন্য কি আদেশ করে ফেলে, আমি যদি তাদের আদেশ অমান্য করে ফেলি, হয়তো আমার মা এবং বাবা আমার প্রতি নারাজ হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ থেকে প্রমাণ, সিরাতের গ্রন্থের মধ্যে রয়েছে গাউসে পাক আব্দুল কাদের